প্রকৃতিমুখী জাদু বাস্তবতার বিভূতিভূষণ। প্রকৃতি, নিঃসর্গ, নান্দনিকতা, গ্রাম্য জীবনের সরল উপস্থাপন। বাংলা সাহিত্যে বিভূতিভূষণের মতো করে তো আর কেউ তুলে আনতে পারেনি। চরিত্রের উপস্থাপন, অতুলনীয় গদ্য আর দৈনন্দিন জীবনকে বাস্তবিকভাবে সাহিত্যে তুলে আনা থেকে ভাষার অপরূপ উপস্থাপন, এই তো বিভূতির বৈশিষ্ট্য। একসময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাকরি নিয়েছিলেন পাথুরিঘাটার জমিদার ক্ষীরাতচন্দ্র ঘোষের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও গৃহশিক্ষক হিসেবে। এখানে থাকাকালীন সময়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তার প্রথম উপন্যাস পথের পাঁচালী। 1925 সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেছিলেন। এ উপন্যাস লিখতে সময় লেগেছিল 3 বছর। সাহিত্যিক ও বিচিত্রা সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এ লেখাটি পছন্দ করে বিচিত্রা পত্রিকায় প্রকাশ করলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তখন পাথুরিঘাটার জমিদার ক্ষীরাতচন্দ্র ঘোষের জমিদারির অন্যতম অংশ ছিল বিহারের ভাগলপুর সার্কেলে। সেখানের বিশাল জঙ্গল ছিল তাদের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সরকারি ম্যানেজার নিযুক্ত হয়েছিলেন সেখানে। এখানে এসে তার সামনে উন্মোচন হল প্রকৃতির এক বিশাল দুয়ার। 1928 সালের ফেব্রুয়ারিতে ভাগলপুরে থাকাকালীন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আরণ্যক লেখার পরিকল্পনা করেছিলেন। এ সময় বছর চারেক পাথুরিয়াঘাটা এসএসটির সহকারী ম্যানেজার হিসেবে ইসমাইলপুর এবং আজমাবাদের অরণ্য পরিবেশে থাকার ফলে আজন্ম প্রকৃতির পূজারী বিভূতিভূষণ ব্যাপক পরিভ্রমণ ও নানা বিষয় পর্যবেক্ষণ করেছিলেন, যার ফলে বিভূতিভূষণের প্রকৃতিপ্রেম আরও প্রগাঢ় হয়েছিল। 1928 সালের 12 ফেব্রুয়ারি স্মৃতির রেখাতে বিভূতিভূষণ লিখেছিলেন, এই জঙ্গলের জীবন নিয়ে একটা কিছু লিখব। একটা কঠিন, শৌর্যপূর্ণ, গতিশীল ব্রাত্যজীবনের ছবি। এই বন, নির্জনতা, ঘোড়ায় চড়া, পথ হারানো অন্ধকার, এই নির্জনে জঙ্গলের মধ্যে খুপড়ি বেঁধে থাকা। মাঝে মাঝে যেমন আজ গভীর বনের নির্জনতা ভেদ করে যে সুড়িপথটা ভিটে টোলার বাথানোর দিকে চলে গিয়েছে দেখা গেল, ওই রকম সুড়িপথ এক বাথান থেকে আরেক এক বাথানে যাচ্ছে পথ হারানো। রাত্রের অন্ধকারে জঙ্গলের মধ্যে ঘোড়া করে ঘোড়া, এদেশের লোকের দারিদ্র্য, সরলতা, এই ভিরিল অ্যাক্টিভ লাইফ, এই সন্ধ্যায় অন্ধকারে ভরা গভীর বন ঝাউবনের ছবি, এইসব। প্রবাসী মাসিক পত্রিকায় কার্তিক 1938 থেকে ফাল্গুন 1939 পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল আরণ্যক। এটি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ উপন্যাস। যদিও এরই মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখে ফেলেছেন পথের পাঁচালী ট্রিলজির দ্বিতীয় উপন্যাস অপরাজিত এর 2 খণ্ড ও দৃষ্টির প্রদীপ উপন্যাস। বিভূতিভূষণ, যিনি বাংলা সাহিত্যকে নৈসর্গের সঙ্গে পরিচয় করালেন। আমরা হারিয়ে গেলাম এক পাঁচালীতে, যেটি গল্প শোনায় এক শেষ না হওয়া পথের। অপুর হাত ধরে ঘুরে ফেললাম কলকাতার সেই ঘিঞ্জি মেজগুলো। হারিয়ে গেলাম ফুলকিয়া বৈহার আর সাগঞ্জের অপরূপ অরণ্যের মাঝে। পরিচিত হলাম টারবোর্ডের সঙ্গে। কখনো আফ্রিকায় পা না রাখা বিভূতি আমাদের আফ্রিকার মানুষখেকো সিংহদের গল্প শোনালেন, চেনালেন মাউন্টেন অব দ্য মুনের পথ। আমরাও মুখোমুখি হলাম বুনিপের সেই চাঁদের পাহাড়ের ডেট সার্কেলে। তিনি আমাদের পরিচয় করালেন তারানাথ তান্ত্রিকের সঙ্গেও। বিভূতিভূষণ আমাদের নিয়ে গিয়েছিলেন এক নিদারুণ জাদু বাস্তব দুনিয়ায়।